অনেক আগে আমার মনে আছে আমি শুনছিলাম যে পায়েল আপুর সাথে তার রিলেশন ছিল এই পর্যন্তই। কিয়া পায়েল বা মুনিয়ার বিষয়ে এইসব আমরা অত বেশি আমাদের ধারণা ছিল না। আমি এমনি মানে অনেক আগে আমার মনে আছে আমি শুনছিলাম যে পায়েল আপুর সাথে তার রিলেশন ছিল এই পর্যন্তই, এছাড়া তেমন কিছুই না। মানে এই যে মেয়ে গঠিত বিষয়টি সেগুলো আমরা কিছুই জানতাম না। কারণ অনেকে ভাবে কি আমি ওনার একদম ঘরের মানুষ, কিন্তু আমি জাস্ট তার আর্টিস্ট। আমি জাস্ট তার আর্টিস্ট অ্যাজ এ হিউম্যান বিং। আর্টিস্ট হিসেবে হয়তো ওনার ব্লগের দরকার হইলে আমার ফোন দিতে আমি যাইতাম, আর আমি তো থাকি বেশিরভাগ নোয়াখালীতে গ্রামে। এই কারণে ওইরকম মানুষ ভাবে কি হয়েছে আমার ভিডিওর ভিতরে সারাক্ষণ দেখে তো ভাবে আমি তোর তার সবচেয়ে কাছের মানুষ। আমি তার সবচেয়ে কাছের মানুষ না, না না দিদি তার ফ্রেন্ড। দূর, এসব মিথ্যা বানোয়াট কথা দরকার নেই, যা সত্যি তা। না 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 আইন শৃঙ্খলা বাহিনী আমার ডিরেক্ট এটা বলছে তুমি তোমার মতো ভিডিও করো, ভিডিও বানাও, তুমি তোমার মতো চলো, তোমার কোনো সমস্যা নাই। এবং আমি যখন আমার বলতে যে সত্যিকার স্টেটমেন্ট দিতে, আমি সত্যি স্টেটমেন্ট সব দিয়ে আমি বেরোয় চলে আসছি, দ্যাটস ইট। এবং ওই দিন রাতে আর কি ভাইয়ারা ধরছে। তো মানুষ এই যে দেখেন ভাই মিথ্যা একটা নিউজ ছড়াই দিছে, উনি নাকি নোয়াখালী গেছে, নোয়াখালী থেকে উনি আবার শুনছে রাহি নাকি ওনাকে ধরাই দিবে, আবার এটা জেনে উনি বরিশালে চলে গেছে, বরিশাল থেকে। এসব মিথ্যা কেন বলেন ভাই? আপনার কারণে তো আমি পুরো নোয়াখালীর কাছে ছোট হইলাম। মানুষ বলে হাড্ডি কখনো মাংস হয় না, নোয়াখালীরা কখনো কারো বন্ধু হয় না। এসব কথা কেন উঠলো? আমি কি অপরাধ করছি ভাই বলেন? আমার অপরাধটা কি? আমি তো জানি না, আমি তো এটার সাথে সম্পৃক্তই না, কিন্তু আমার নিয়ে কেন এত নিউজ, কেন এত কিছু? আমি তো এমন আহামরি কিছু না ভাই। আমার যা সত্যি বলতে বলছে পুলিশ সিআইডি তারা, আমি তা সত্যি বলছি। জিজ্ঞাসাবাদে কি আমি মিথ্যা কথা বলবো? মিথ্যা কথা বললে তো আমার অবস্থা খারাপ হয়ে যাইতেছে। কোথায় কি দেখতেছে যে আমার কোনো ইয়া নেই, কথাবার্তা নাই, ওনাদের কাছে তো ফোন কল টল সবে থাকে, দেখা যায় এগুলো কিছুই নেই। মানে আমার কারণে তো ভাই আমার ফ্যামিলি অনেক চাপ সৃষ্টি হইতেছে। যেমন মানুষ ছড়াই দিছে আমি নাকি তো ওই ফ্রিদিরে ধরাই দিছি। এই যে এই মিথ্যা নিউজটা যে করছে ভাই, কি লাভ হইলো? কোন আমার জীবনটা না ধ্বংস হয়ে গেল? ধ্বংস হয়ে যে ভাই দেখেন মানুষের কাছে আমি মির্জাপুর হয়ে গেছি। স্বাভাবিক, এটা তো মানুষ বলবে, কিন্তু আমি তো তাকে ধরাই নাই ভাই, আমি এইসব দ্বারে কাছেও নাই। কিন্তু আমার মানুষ বলতেছে না যে আমি মির্জাপুর হয়ে গেছি, আমার ফ্যামিলি মেম্বার রাস্তায় নামতে পারতেছে না, আমার ফ্যামিলি বুলিংয়ে শিকার হইতেছে, আমার বউ বুলিংয়ে শিকার হইতেছে, যে ভার্সিটিতে যাইতে পারতেছে না, আমি নিজে রাস্তা নামতে পারতেছি না, মানুষ আমার টর্চারের মধ্যে রাখছে, এক একজন এক এক ধরনের কথা বলতেছে, আমি এক ধরনের ট্রমাটাইজের ভিতরে আছি, আমি তো এটা নিতে পারতেছি না। আর ভাইয়ের সাথে তোমার যোগাযোগ কেন? ওনার সাথে আমার, আমি বলি যোগাযোগ কেমন হয়েছে, 5 আগস্টের পরে ঘটনা বলি। ওনার সাথে আমার ফার্স্ট 5 আগস্টের পর উনি 2 মাস পর বাংলাদেশে আসছে, 2 মাস কি 3 মাস পর, মানে আমার খেয়াল নাই। আয়সা আমি তখনও ভাইয়ার বিষয়ে একজনের সাথে একটা আলাপ করছি যে ভাই আমগরে বাইরে কাজ করতে দেয় না, ভাই আমগরে ঠিক মতো মানুষের সাথে মিশতে দেয় না। হ্যাঁ, এটা নিয়ে আমার অনেক ভাইয়ের উপর কষ্ট আছে। তখন ভাই আমার এটা শুনে কষ্ট পাইছে অনেক, এবং আমি জানি আজকে এই নিউজটা উনি একদিন একদিন দেখবে, বের হবে, উনি এখনও কষ্ট পাবে। কষ্ট পাইলে এখন কিছু করার নাই ভাই। আমার জীবনের উপরও অনেক ইয়া আইতেছে একটার পর একটা। আমি তো একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, আমার উপর এগুলো আসলে তো আমি নিতে পারতেছি না। আমার পরিবার তো ওই রকম না যে আমার এগুলো থেকে বের করতে পারবে, বাঁচে আনতে পারবে। ওনারা তো ইয়ে হয়ে গেছে, ওনাদেরটা ওনারা পারবে। কিন্তু যেটা ওনার অফিসে গেছিলাম একদিন, অফিসে যায় ওনার সাথে, অফিসে ওইখানে আমাদের অফিসের ভিতরে যা যা হওয়ার হয়েছে, ভাইয়া ওখানে আমার সাথে অনেক জিজ্ঞাসাবাদ বা কথাবার্তা এইগুলো গেছে। এই একদিন দেখা, আরেকদিন দেখা হয়েছে জানুয়ারি 3 তারিখ ওনার জন্মদিনের দিন, উনি আবার আসতেও বলেন, আমি নিচ থেকেই গেছি। আমি যাই জানুয়ারি 3 তারিখে ওনার সাথে কেক কেটে আসছি, এটাই লাস্ট দেখা আমার সাথে। তারপরে ফোনেও কথা হইতো না, ফোনে লাস্ট কথা হইতো ওনার সাথে। আমার কথা হয়েছে সিডি বের করছে জুনের 14 তারিখ, সরি মে মাসের 14 তারিখে ওনার সাথে আমার কথা হয়েছে। তো ওই মে মাসের ভিতরে আর কি একদিন আমাকে একদিন ভিডিও কল দিছিল। তো ভিডিও কল দিছি বলতে কি, ভাইয়ের সাথে তো অনেক দিচ্ছে, কোনো আলাপ আলোচনা না, আমি তো নোয়াখালী। ভিডিও কল দিয়ে আমার বলে তোর সাথে আজকে একজনের পরিচয় করাই দিব, উনি অনেক বড় মাপের নেতা, বুঝো যে তো আমার মানে মোটামুটি লিঙ্ক আপ কেমন, তুই দেখ তোর ভাইয়ের লিঙ্ক আপ। পরে আমার বিপিনুর ভাইয়ের সাথে কথা বলা দিছে। তা আমি বিপিনুর বাইরে আমি সবসময় দেখছি, ছোটোকাল ধরে দেখতাম, ডাকসু নির্বাচন হাবি জাবি এগুলা, এবং ওনারা আমি রাস্তায় দেখছি, সালাম দিতাম। ওনাদের প্রতি আলাদা একটা শ্রদ্ধা আছে, ওনারা অনেক বড় মাপের, আমরা ওনাদের কাছে কিছুই না, আমরা একটা সাধারণ মানুষ, আমরা ওনাদের কাছ থেকে ইন্সপায়ার হই, শিখি, দ্যাটস ইট। তা আমি বাইরে বললাম, বিভিন্ন বাইরে সালাম দিলাম, সালামে উত্তর নিল, আমার বলতেছে তোমাদের ভিডিও আমি দেখি, অনেক ভালো লাগে, অনেক ভালো কাজ করো তোমরা, এভাবে কাজ করে যাই, শেষ। এই হয়েছে কথা। এখন ওনারা ভাবতেছে কি আমি ওনাদের নামে কি কথা চড়াইছি না কইছি, এই করছি ওই করছি। বিভিন্নর ভাইয়ের দলের যে আরেকজন আছে রাশেদ খান ভাই, উনি আমার নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতেছে, আপনারা অনেক বড় মাপেন, আমি কি যে আমার নিয়ে আপনি স্ট্যাটাস দিতেছেন, যে আমি যে নিউজ হয়েছে, যে ওই যে বাংলা এডিশনের মধ্যে যে নিউজ হয়েছে ওইটার মধ্যে যে দিছে যে আমি, ওনারা মানে বলতেছে যে ছাত্রলীগের নেতা নিয়ে আপনারা নিউজ দেন। ছাত্রলীগ কে করে নাই? নুরু ভাইও তো একদিন শেখ হাসিনারায় মা ডাকছে, শেখ হাসিনা আফার পা ধরে সালাম দিছে, তাই বলে কি উনি ছাত্রলীগ হয়ে গেছে? ছাত্রলীগ করে নাই কে?
তাই বলে কি আমি দোষী হয়ে গেছি? আমার মব সৃষ্টি করে ধরতে বলতেছে, তাহলে আমার যদি মব সৃষ্টি করে ধরে, তাহলে উপদেষ্টা যারা আছে তাদেরকে মব সৃষ্টি করে ধরো, ধরা হোক। নাহলে কেন দেশের মধ্যে কি আইন কানুন নাই? দেশটা কি ধ্বংস হয়ে গেছে? তাইলে আমার অপরাধটা কি আমার বলেন? আমার অপরাধ কি? আমি মানুষের চোখে আমি কেন কালার হব? আমি যা করি না কেন আমার নামে এগুলো চড়তেছে? আমি মির্জাপুর, আমি এই করছি ওই করছি, আমি যা সত্যি তা বলছি, দ্যাটস ইট।